আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম তোমাদের সামনে HTML লিস্ট নিয়ে কিছু আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা সাবলাইম টেক্সট ওপেন করি। আচ্ছা, সাবলাইম টেক্সট ওপেন করলাম। এখন আমরা HTML এর যে বেসিক কাঠামো বা স্ট্রাকচার সেটা আমরা লিখে নিয়েছি। HTML, তার ভিতরে থাকবে হেডের ভিতরে থাকবে টাইটেল, হেডের পরে থাকবে বডি, শুরু বডি শেষ। এই বডির ভিতরেই আমাদের অ্যান্সারগুলো করতে হবে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা আজকে জানতে চাচ্ছি হচ্ছে HTML লিস্ট। তো আমরা এই যে হেডার শিখছি H1 থেকে H6, আমরা যে কোনো একটি H4 একটি হেডার ইউজ করি, H4। তো আমরা প্রথমে দেখব হচ্ছে অর্ডার লিস্ট। আচ্ছা, লিস্ট কি? সেটা হলো যে আমরা বাজার করতে যে লিস্ট করি, আমরা বিভিন্ন কাজে বের হলে যে লিস্ট করি, যে 1 নম্বরে এটা লাগবে, 2 নম্বরে সেটা লাগবে, এটাই হলো লিস্ট। তো যদি কোনো লিস্ট অর্ডারে থাকে তাহলে সেটাকে বলে অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের ট্যাগ হলো OOL, ওতে অর্ডার, এলতে লিস্ট, অর্ডার লিস্ট। টাইপ TYPE, টাইপ ইকুয়াল আমি দিলাম এখানে 1, তাহলে ওতে অর্ডার, এলতে লিস্ট, টাইপ ইকুয়াল টু 1। আচ্ছা, এই লিস্টের এলতে লিস্ট, আইতে আইটেম। লিস্টের আইটেম কি হবে? আমি ধরে নিলাম প্রথম আইটেম হচ্ছে অ্যাপেল। এরপরের এলআই বললাম হচ্ছে ব্যানানা। এর পরের আরেকটা আইটেম দিলাম এলতে লিস্ট, আইতে আইটেম, লিস্টের আইটেম অরেঞ্জ। আচ্ছা, আরেকটা আইটেম দিলাম ম্যাঙ্গো, এলআই দিলাম ম্যাঙ্গো। আচ্ছা, একটা লিস্টের আমি 4টা আইটেম দিয়ে রাখলাম। তো এখন ওই যে OLটা শুরু করছিলাম ট্যাগ, এই OL ট্যাগটা শেষ করলাম। তাহলে এখন আমরা সেভ দিলাম। সেভ দিয়ে আমরা যদি এটাকে ব্রাউজারে ওপেন করি, আমরা ব্রাউজারে ওপেন করে রিলোড দেই, যে আমরা দেখতে পাচ্ছি অর্ডার লিস্টের ভিতরে 4টা আইটেম আছে। ফার্স্ট এলআই বা আইটেমটা আপেল, সেকেন্ড এলআই বা আইটেমটা ব্যানানা, এবং থার্ড এলআই বা আইটেমটা অরেঞ্জ, ফোর্থ এলআই বা আইটেমটা ম্যাঙ্গো। তো এটা হলো মূলত অর্ডার লিস্ট। আচ্ছা, অর্ডার লিস্টটা আরেকটু ক্লিয়ার করি। আমরা অর্ডার লিস্টের টাইপটা যদি চেঞ্জ করে দিয়ে বলি ক্যাপিটাল A, জাস্ট সেভ দিয়ে রিলোড দেই, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে OL এর টাইপটা চেঞ্জ হয়ে গেছে, ABCD এরকম হচ্ছে। আচ্ছা, আরেকটু দেখাই, যদি আমরা এখানে দিই যে রোমান আই, রিলোড দেই সেভ দিয়ে, আমরা দেখতে পাচ্ছি রোমান 1 2 3 4 এইভাবে চেঞ্জ হয়েছে। তো মোট কথা, যদি কোনো লিস্টের আইটেমগুলা অর্ডারে থাকে, যেমন 1 2 3 4 এইরকম যে কোনো একটা অর্ডারে যদি থাকে, তাহলে সেই লিস্টটাকে আমরা বলবো অর্ডার লিস্ট। আর অর্ডার লিস্টের ট্যাগ শুরু হয় OL দ্বারা, টাইপের ভিতরে জাস্ট বলে দিতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস এখন আমরা বলে দেই, যে আমরা যদি টাইপ না দিই, সাপোজ আমরা শুধু দিলাম শুধু OL, যদি সেভ দেই, তাহলে বাই ডিফল্ট একটা টাইপ আছে, সেটা হচ্ছে 1 2 3। এই যে দেখতে পাচ্ছি, আমরা কি এখানে যে অর্ডার লিস্টটা হলো 1 2 3 4, আমরা কি টাইপে বলে দিচ্ছি যে 1 হও? বলি নাই। কিন্তু অর্ডার লিস্টের বাই ডিফল্ট একটা ভ্যালু সেট হয়, সেটা হলো 1 2 3। তাহলে 1 2 3টা কি? বাই ডিফল্ট ভ্যালু, এটা আমরা মনে রাখবো। আমরা এখানে টাইপ ইকুয়াল টু দিয়ে দিলাম, ক্যাপিটাল আইটা রাখলাম, রিলোড দিলাম সেভ দিয়ে। আচ্ছা, আমরা এখন দেখব আনঅর্ডার লিস্ট। কি দেখব? ইউতে আনঅর্ডার, এলতে লিস্ট, তাহলে UL। একইভাবে এটার একটা বাই ডিফল্ট ভ্যালু আছে। আচ্ছা, প্রথমে আমরা বাই ডিফল্ট ভ্যালুটা দেখি। আচ্ছা, এর এলআইটা দিলাম একই, অ্যাপেল। আচ্ছা, আমি একটু কপি করে নিই, এই যে এই 4টা কপি করে নিলাম।
আচ্ছা, এখন এরপরে আমাদের যে ও ইউএলটা শুরু হয়েছিল এই ইউএলটা শেষ করলাম। সেভ দিয়ে যদি আমি রিলোড দেই, আচ্ছা দেখতে পাচ্ছি এটা। আচ্ছা, তার আগে আমরা একটা H4 নিয়ে নেই এবং সেটার ভিতরে আমরা বলে দিলাম যে আনঅর্ডার লিস্ট। এখন যদি আমরা সেভ দিয়ে রিলোড দেই, আচ্ছা প্রথম দেখছিলাম আমরা অর্ডার লিস্ট, এখন আমরা দেখব আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট। আচ্ছা, আনঅর্ডার লিস্টের আমি কোনো টাইপ বলে দেই নাই। এই যে অর্ডার লিস্টের যেমন টাইপ বলে দিয়ে না দিয়ে বলছিলাম যে আনঅর্ডার লিস্টের কোনো টাইপ দেই নাই, তাহলে বাই ডিফল্ট টাইপ এটার নাম হলো ডিস্ক বৃত্তটা ভরাট আকারে থাকবে। আর আমি যদি টাইপ একটা বলে দেই, আনঅর্ডার লিস্টের টাইপ ইকুয়াল টু বলে দিলাম সার্কেল, বৃত্ত আকারে দেখাবে। এখন সেভ দিয়ে যদি আমি রিলোড দেই, এই যে বৃত্ত আকারে দেখাচ্ছে, এই যে বৃত্ত আকারে দেখাচ্ছে। আচ্ছা, এখানে যদি আমি সার্কেলের পরিবর্তে যদি আমি লিখি স্কয়ার, বানানটা অবশ্যই ঠিক থাকতে হবে। আমরা রিলোড দেই, দেখতে পাচ্ছি এখানে স্কয়ার আকারে আসতেছে। তাহলে বাই ডিফল্ট ভ্যালুটা আমরা না দিয়ে দেখাইছিলাম, এখন আমরা দেখি ডিস্ক, DISC ডিস্ক। যদি আমরা রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি এই যে বাই ডিফল্ট ভ্যালু যেটা ডিস্ক। তাহলে আমরা সার্কেল দিই, CIRCL সার্কেল। এখন যদি আমরা সেভ দিয়ে রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার লিস্টের ক্ষেত্রে টাইপের ভিতরে দিতে হয় 1, রোমান I, ক্যাপিটাল A, স্মল a, এইরকমগুলা। আচ্ছা, এখন আমরা আনঅর্ডার লিস্টের ভিতরে আমরা দেখতে পাচ্ছি কি দিতে হয়, ডিস্ক, সার্কেল, স্কোয়ার। তো এই ছিল অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের বেসিক যে লিস্টগুলো। তো আমরা এই অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের আরও কিছু পড়াশোনা করতে হবে, আরও কিছু পড়াশোনা দরকার। সেটা হলো যে যখন অর্ডার এবং আনঅর্ডার মিলে অথবা কোনো লিস্টের ভিতরে লিস্ট হবে, তখন সেই লিস্টকে আমরা বলবো নেস্টেড লিস্ট। তখন সেই লিস্টকে আমরা কি বলবো, নেস্টেড লিস্ট। আচ্ছা, আমরা একটা নেস্টেড লিস্ট করে দেখাবো। আচ্ছা, প্রথমে আমরা একটা লিস্ট নেব, সেই লিস্টটাকে বললাম অর্ডার লিস্ট এবং তার টাইপটাকে আমরা বললাম যে তুমি 1 দিয়ে শুরু করো। আচ্ছা, এবং এর আইটেমকে বললাম যে একটা আইটেম দাও তুমি কফি। আচ্ছা, এরপরে আরেকটা এলআই বললাম যে মিল্ক। আচ্ছা, আরেকটা আইটেম নিলাম, সেখানে বলে দিলাম, বলো যে টি। তাহলে কফি, মিল্ক এবং টি। আরেকটা এলআই নিলাম, টি। আচ্ছা, এই তিনটাই থাক। এখন আমরা এই ওয়েলটা ক্লোজ করলাম। আচ্ছা, আমরা যদি রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লিস্ট তৈরি হয়েছে, কফি, মিল্ক এবং টি। আচ্ছা, এটার আমরা একটা হেডলাইনে আমরা বলে দেই যে H4 এর ভিতরে আমরা বলে দিই, আমরা পড়ছি হচ্ছে নেস্টেড লিস্ট সম্পর্কে আমরা একটি ধারণা লাভ করব। এই যে নেস্টেড লিস্ট, তাহলে কফি, মিল্ক, ট্রি, এটা একটা লিস্ট। আচ্ছা, যখন আমরা লিস্টের ভেতরে নতুন করে কোনো লিস্ট হবে, তখন সেটাকে বলবো আমরা নেস্টেড লিস্ট। যেমন কফি, এই কফির ভিতরে আমরা চাচ্ছি যে নতুন আর একটা লিস্ট আমরা করব। সেটা হচ্ছে আর একটা ইউএল নিলাম, যার টাইপ ইকুয়ালটা আমরা বলে দিলাম
যে স্কোয়ার একটা নিলাম এবং আইটেম বলে দিলাম যে ফার্স্ট আইটেম বলে দিলাম হচ্ছে কফি হচ্ছে কি চায়না কফি আছে, আর কি কফি আছে, ইন্ডিয়ান কফি আছে, ইন্ডিয়া। আচ্ছা, এখন এই যে ইউএলটা শেষ করলাম, তাহলে এইটা একটা লিস্ট, প্রথমে একটা লিস্ট করছিলাম এবং এই কফির নিচে এটা আর একটা নতুন লিস্ট দিলাম। আমরা যদি এটাকে রিলোড দেই আমরা খুব সহজেই বুঝতে পারবো। এই যে একটু বড় করে দেখাই, দেখো প্রথমে আমার একটা লিস্ট ছিল কফি, মিল্ক এবং ট্রি। এই কফি, মিল্ক এবং ট্রি, এই দেখো একটা অর্ডার লিস্ট, যার ফার্স্ট এলায় কফি, সেকেন্ড এলায় মিল্ক, থার্ড এলায় ট্রি, তার জন্য কফি, মিল্ক, টি 1 2 3 আকারে আসছে। এবং কফির নিচে ঠিক আরেকটা লিস্ট হচ্ছে, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এবং যার এলআই দুইটা, চায়না এবং ইন্ডিয়া। তো এই যে এই লিস্ট, এটা একটা লিস্ট, আর একটা লিস্ট হচ্ছে এইটা একটা লিস্ট। তো এই লিস্টের ভিতরে লিস্ট, তখন আমরা তাকে বলবো কি লিস্ট, নেস্টেড লিস্ট। আচ্ছা, আমরা আরেকটা দেখাই, এই যে ট্রি, এই ট্রির পরে আরেকটা লিস্ট আমরা করে দেখাই, আরেকটা ইউএল করে দেখাই, যার টাইপ ইকুয়াল টু দেবো আমরা হচ্ছে ডিস্ক। আচ্ছা, এর আইটেম দেব, একটা হচ্ছে কি মিল্ক টি, একটা হচ্ছে কি কালার টি। একটা দিলাম হচ্ছে মিল্ক টি। আচ্ছা, আরেকটা দিলাম হচ্ছে কি কালার টি বা রং চা বলে আর কি, কালার টি। আচ্ছা, এখন আমাদের কোডটাকে একটু নিচের দিকে দেখাই। আমরা কি করব, এই যে ইউএলটা শুরু করছিলাম সেই ইউএলটা শেষ করব। আমরা যদি সেভ দিয়ে রিলোড দেই তাহলে আমরা এই যে নেস্টেড লিস্টটা দেখতে পাচ্ছি, যে প্রথম লিস্ট হচ্ছে 1 নম্বরে কফি, মিল্ক এবং টি, পরের লিস্টটা হচ্ছে চায়না, ইন্ডিয়া, পরের লিস্টটা হচ্ছে মিল্ক আর হচ্ছে কি কালার টি, মিল্ক টি, কালার টি। এই যে তাহলে এখানে মোট লিস্ট সব মিলে প্রথমে লিস্ট হচ্ছে একটা লিস্ট, কিন্তু এই একটা লিস্টটা তৈরি হয়েছে এই একটা লিস্ট, আর এই একটা লিস্ট, তাহলে 3টা লিস্ট মিলে একটা লিস্ট। এই লিস্টকে বলা হচ্ছে নেস্টেড লিস্ট। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টা উপলব্ধি করতে পারছো। তো যদি কোথাও কোনো সমস্যা বোধ করো তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে, ইনশাল্লাহ খুব দ্রুত তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।